गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम করুণাময় গুরুদেবের নামে শুরু করছি সরল যোগ সাধন পর্ব 10। জয় গুরু, জয় যোগীরাজ। এইরূপ বাহ্য পূজা ব্যতীত দেবতার অন্তর পূজা অর্থাৎ মানসিক পূজা করিবার ব্যবস্থা আছে, যথা হৃৎপদ্মম আসনং দদাত সহস্রচ্যুতমৃতৈ পদ্মং চরণৈর্দদাত মনস্তৎ অর্ঘ্যং নিবেদয়েৎ তেনামৃতেন নাম আচমনীয়ং স্নানীয়ং তেন চ স্মৃতম আকাশতত্ত্বং বস্ত্রং স্যাৎ গন্ধস্যাৎ গন্ধোত্তকং চিত্তং প্রকল্পয়েৎ পুষ্পং ধূপং প্রাণ প্রকল্পয়েৎ তেজস্তত্ত্বং চ দীপার্থং নৈবেদ্যং স্যাৎ বুধম বুধি অনাহত ধ্বনির ঘণ্টা বায়ুর্তত্ত্বং চ চামরং সহস্রারং ভবেৎ ছত্রং শব্দতত্ত্বং চ গীতকম নিত্যং নিত্যং ইন্দ্রিয়কর্মাণি চাঞ্চল্যং চ মনস্তথা সুমেখলাং পদ্মমালাং পুষ্পং নানাবিধং তথা মায়ায়াই দৈর্ভাব পুষ্পৈর অর্চয়ৎ ভাব গোচরণং অমায় মন অহংকার অমান মন অহংকারম রাগ মোদম তথা অমোহক মদম্ভঞ্চ অদ্বেষা ক্ষোভকং তথা অমাৎসর্যম লোভং চ দশপুষ্পং বিদুর্বুধা অহিংসা পরমং পুষ্পং পুষ্পমিন্দ্রিয় নিগ্রহ দয়া পুষ্পং ক্ষমা পুষ্পং জ্ঞান পুষ্পং চ পঞ্চকং। মহানির্বাণ তন্ত্র। ইহার তাৎপর্য এই যে মহাপুরুষ ইষ্ট দেবতার ধ্যান করিয়া উপবেশনার্থ আসনস্বরূপ হৃদয় কমল প্রদান করিবে। ইষ্টদেবকে হৃদয় কমলে উপবেশন করাইয়া শিরস্থিত সহস্রদল কমল হইতে বিনিশ্রিত চন্দ্রের অমৃত দ্বারা দেবতার পাদযুগলে পাদ্য সমর্পণ করিবে। পরে মনকে অর্ঘ্যস্বরূপ নিবেদন করিতে হয়। অনন্তর উক্ত সহস্রদল কমলস্থিত চন্দ্র হইতে খরিত অমৃত আসমনীয় স্নানীয় প্রদান করিয়া বস্ত্রস্বরূপ আকাশতত্ত্ব, গন্ধস্বরূপ পৃথিবী তত্ত্ব, পুষ্পস্বরূপ চিত্ত, ধূমস্বরূপ প্রাণ, দীপস্বরূপ তেজতত্ত্ব, নৈবেদ্যস্বরূপ সুধাসাগর, ঘণ্টাধ্বনিস্বরূপ অনাহত ধ্বনি, চামরস্বরূপ বায়ুতত্ত্ব তত্ত্ব, ছত্রস্বরূপ শিরস্থ সহস্রদল কমল, গীতস্বরূপ শব্দতত্ত্ব, নৃত্যস্বরূপ ইন্দ্রিয় সমুদায়ের কার্য ও মনের চাঞ্চল্য, এই সমস্ত মানসিক ভাব সমর্পণ করিবে। সুমেখলা অর্থাৎ সুষুম্না নারী স্বরূপ পদ্মমালা প্রদান করিয়া অমায় অর্থাৎ মায়া রহিত ভাব পুষ্প দ্বারা ইষ্টদেবকে অর্চনা করিবে। অমায় অর্থাৎ মায়া শূন্য, অনহংকার অর্থাৎ অহংকার শূন্যতা, অরাগ অর্থাৎ অনুরাগ রাহিত্য, অমদ অর্থাৎ গর্ভশূন্যতা, অমোহ অর্থাৎ মোহরাহিত্য, অদম্ভ দম্ভশূন্যতা, অদ্বেষ দেশরাহিত্য, অক্ষোভ ক্ষোভরাহিত্য, অমাৎসর্য অর্থাৎ পরশ্রীকাতরতা রহিত, অলোভ লোভশূন্যতা। ইহাই 10 বিধ ভাবময় পুষ্প। ইহা ব্যতীত আরও পঞ্চ প্রকার পুষ্প পণ্ডিতগণ নির্ণয় করিয়াছেন, যথা
অহিংসা, ইন্দ্রিয় নিগ্রহ, দয়া, ক্ষমা ও জ্ঞান, এই পঞ্চভাব পুষ্প দ্বারা ইন্দ্রিয় দেবতাকে পূজা করিবে। ইহার তাৎপর্য এই যে উপরোক্ত পঞ্চদশ প্রকার ভাব পুষ্পের কথা যাহা বলা হইল, সেই ভাবগুলিকে হৃদয়ে দৃঢ়ভাবে ধারণ করিতে পারিলেই ইষ্টদেবের পূজা করা হইয়া থাকে। এইরূপ মানসিক পূজা রাজযোগের একটি উচ্চতম অঙ্গ। ঈশ্বর আরাধনা সকাম ও নিষ্কাম দুই ভেদে দুই প্রকার। সকামী অর্থাৎ যাহারা স্বর্গাদি ও ইহ সংসারের সুখ ভোগ কামনায় ঈশ্বর আরাধনা করিয়া থাকে, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়াছিলেন, চতুর্বিধ ভজন্তে মাং জনা সুকৃতি অর্জুন আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভারতর্ষভ। হে ভারত ঋষভ অর্জুন, আর্ত অর্থাৎ রোগাদি অভিভূত, জিজ্ঞাসু অর্থাৎ আত্মজ্ঞান ইচ্ছু, অর্থার্থী অর্থাৎ ইহ ও পরলোকে সুখ ভোগকামী এবং আত্মজ্ঞানী অর্থাৎ এই চারি প্রকার ব্যক্তি আমায় ভজনা করিয়া থাকেন। তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তি বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানীনত্যর্থম অহং স চ মম প্রিয়। তাদের মধ্যে সর্বদা আমাতে নিষ্ঠাবান ও একমাত্র আমাতে ভক্তি বিশিষ্ট জ্ঞানী শ্রেষ্ঠ। আমি জ্ঞানীর অতিশয় প্রিয়, অত্যন্ত প্রিয়, তজ্জন্য জ্ঞানীও আমার প্রিয় ইহা হইয়া থাকেন। উপরোক্ত চারি প্রকার উপাসকগণের মধ্যে আর্ত ও অর্থার্থী ইহারাই সকামী এবং জিজ্ঞাসু ও জ্ঞানী ইহারা নিষ্কামী। অনেকে রূপ মনে করিয়া থাকেন যে কামনা শূন্য হইয়া ঈশ্বরের আরাধনা কিরূপে হইতে পারে। প্রয়োজনমুদ্দিশ্য ন মনো অপি প্রবর্ততে। কোনরূপ প্রয়োজন বিনা মন্দ ব্যক্তিও কোনো কার্য প্রবৃত্ত হয় না। এইরূপ স্থলে নিষ্কামভাবে কিরূপে ঈশ্বর আরাধনা সম্ভবপর হইতে পারে। কোনো সময় দুই ব্যক্তি এক রাজার নিকট গমন করিয়া কোনরূপ কার্যে নিযুক্ত হইবার প্রার্থনা জানাইলেন। রাজা তাহাদের উভয়ের বেতন নির্দিষ্ট করিবার জন্য জিজ্ঞাসা করিলেন। তাহাতে প্রথম ব্যক্তি বলিল, 20 কিংবা 25 মুদ্রায় আমার ভরণ পোষণ হইতে পারে। দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞাসা করায় সে বলিল, রাজন, আমি আপনার নিকট কোনরূপ বেতন নির্দিষ্ট করিয়া কার্য করিতে আসি নাই। আপনার প্রসন্নতায় আমার কার্যের পুরস্কার বা বেতন হইবে। রাজা দুই ব্যক্তির অভিপ্রায় জ্ঞাত হইয়া উভয়কে নির্দিষ্ট কার্যে নিযুক্ত করিলেন। প্রথম ব্যক্তি নিয়মিত কার্য করিয়া নিয়মিত রূপে বেতন প্রাপ্ত হইতে লাগিল এবং সময় সময় আলস্যতাবশত কার্যে অবহেলা ও হওয়ার জন্য অর্থদণ্ড, বাক্যদণ্ড এবং পরিশেষে কারাদণ্ড সহ্য করিতে লাগিল। উভয় ব্যক্তি রাজকার্যে নিযুক্ত হইবার পূর্বে রাজা বলিয়া রাখিয়াছিলেন যে তাহারা কার্যে একবার নিযুক্ত হইলে আর প্রতিনিবৃত্ত হইতে পারিবে না। উভয়ই রাজার বাক্যে সম্মত হওয়াতে কার্যে নিযুক্ত হইয়াছিল। দ্বিতীয় ব্যক্তি ইচ্ছামতো রাজার সেবা করিতে লাগিল। সে ব্যক্তি নির্দিষ্ট কোনরূপ বেতন প্রার্থী নহে বলিয়াও রাজা তাহাকে নির্দিষ্টভাবে কোনো কার্যে নিয়োগ করিতে ইচ্ছা করিলেন না। সে স্বেচ্ছায় যতদূর পারে রাজকার্য করিতে লাগিল। তাহার দ্বারা কোনো গর্হিত কার্য হইলেও তাহার নিষ্কাম ভাব দেখিয়া রাজা শীঘ্র তাহার কোনরূপ দণ্ডবিধান করিতে কুণ্ঠিত হইতেন এবং কোনো সময় তাহার দ্বারা রাজার অভিপ্রায় মতো কার্য সমাধা হইলে রাজা যৎপরণস্তে প্রসন্ন হইতেন। আর ইহাও মনে মনে ভাবিতেন যে এই ব্যক্তি আমার নিকট কিছুই প্রার্থী নহে, ইহাকে কিছু দ্রব্য প্রদান করিলেও কিছু গ্রহণ করিবে না। রাজার মনে এইরূপ ভাবাপন্ন হওয়াতে দিন দিন রাজা তাহার প্রতি প্রসন্ন হইতে লাগিলেন। এমনকি অবশেষে রাজার নিকট ভোগ্যদ্রব্য হইতে আহারীয় বস্তু এবং নিজ নিজ গাত্র হইতে অলঙ্কার বস্ত্রাদি অর্পণ করিতে লাগিলেন। সে সমস্ত বিষয়ে তাহার কিছুমাত্র স্পৃহা ছিল না, সেই জন্য সে গ্রহণ করিতেও কুণ্ঠিত হইত। কিন্তু গ্রহণ না করিলে পাছে রাজা দুঃখিত হন।
এই ভাবনা করিয়া রাজার প্রসন্নতা হেতু সে ব্যক্তি রাজার আহারীয় বস্তু ও অলঙ্কার বস্ত্রাদি গ্রহণ করিত। অবশেষে সে ব্যক্তি রাজার এরূপ প্রিয় হইল যে বহু সময় রাজা তাহার অভিমত লইয়া কার্য করিতেন এবং ক্রমশ সেই ব্যক্তির অভিমত রাজাজ্ঞা সদৃশ রাজ্যে সর্বমান্য হইতে লাগিল। প্রথম ব্যক্তি তাহার বন্ধুর এরূপ প্রতিপত্তি দেখিয়া তাহার প্রতি হিংসা করিতে লাগিল। হিংসার জন্য সময় সময় তাহাকে রাজার ভর্ৎসনাও সহ্য করিতে হইত। অবশেষে বেতনভুক্ত ব্যক্তির পক্ষে রাজার ভর্ৎসনা অসহ্য হইয়া উঠিল। পরে সেই ব্যক্তি রাজকার্য হইতে প্রতিনিবৃত্তর জন্য রাজসমীপে প্রার্থনা করিল, কিন্তু পূর্বের প্রতিজ্ঞাবশত তাহার প্রার্থনা অগ্রাহ্য হইল। পরে তাহার দ্বারা কার্য শৃঙ্খলা মতো সমাধান না হওয়ায় তাহাকে বহুবিধ কষ্ট ভোগ করিতে হইল। এইরূপ জগতের রাজাই বিশেষ ঈশ্বরের নিকট যিনি বেতন সদৃশ পুত্র ধন ঐশ্বর্য সুখ ভোগ শরীরের আরোগ্যের জন্য কামনা করিয়া উপাসনা করেন, তাহাকে শাস্ত্রবিধি অনুসারে সুশৃঙ্খল রূপে ঈশ্বরের সেবা করিতে হয়। তাহা হইলে সে ব্যক্তি বেতন সদৃশ যাহা কামনা করিয়া থাকে তাহা প্রাপ্ত হয়। আর যদি বিধিপূর্বক নিয়মিতভাবে ঈশ্বরের সেবা করিতে না পারে, তাহা হইলে সময় সময় তাহাকে রাজদণ্ড সহ্য করিতে হয়। আর কামনাও পূর্ণভাবে সিদ্ধ হয় না, ক্রমশ তাহার পতন হইয়া থাকে। স্বকামী সাধকগণ তন্ত্র মতে সময় সময় নিয়মিত বিধিপূর্বক সাধনাবশত উন্মাদাদি ব্যাধিগ্রস্ত হইয়া থাকেন। ইহা রাজা স্বরূপ ঈশ্বরের দণ্ড জানিতে হইবে, কিংবা নিরপেক্ষ ঈশ্বরের দণ্ড না ভাবিয়া স্বকামীর প্রাক্তন ফল বলিয়া জানিতে হইবে। কিন্তু নিষ্কামী ব্যক্তিগণ কেবল ভগবানের প্রসন্নতা লাভের জন্যই ঈশ্বরের আরাধনা করিয়া থাকেন। ঈশ্বর ভিন্ন যাহাদের আর কোনো কামনা নাই, ঈশ্বরই যাহাদের একমাত্র আশ্রয়, ঈশ্বরই যাহাদের সর্বকর্মের নিয়ন্তা, ভগবানের গুণানুবাদ ভিন্ন যাহাদের আর কোনো কথায় তৃপ্তি লাভ হয় না, তাহারাই প্রকৃত নিষ্কামী। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন, যেহেতু সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যাস্য মোৎপর অনন্যেব যোগেন মাং ধ্যানতোপাসতে তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাৎ ভবামি ন চিরাৎ পার্থমজ্জা বিশত চতুষাম। যিনি অনন্য যোগে অর্থাৎ যাহার আমাভিন্ন অন্য চিন্তা নাই, সকল কর্ম যিনি আমাকে সমর্পণ করিয়া আছেন, অর্থাৎ যিনি সকল প্রকার কর্ম করিবার পূর্বে আমাকে স্মরণ করিয়া সেই সকল কর্মের ফল আমাকেই অর্পণ করেন, আমি যাহার একমাত্র দেয় ও উপাস্য, এই মৃত্যু সংকুল সংসার সাগর হইতে আমি তাহাকে শীঘ্রই উদ্ধার করিয়া থাকি। দ্বিতীয় ব্যক্তি যেরূপ নিষ্কামভাবে সেবা করাতে রাজার প্রসন্নতা লাভ করিয়া রাজ উপযোগী আহারীয় বস্ত্র অলঙ্কারাদি ভোগ বিলাস প্রাপ্ত হইয়াছিল এবং পরিশেষে রাজার ন্যায় তাহার অভিমত রাজ্য সর্বমান্যতা হইয়াছিল, তদ্রূপ নিষ্কামী পুরুষ ঈশ্বরের প্রসন্নতা লাভ করিয়া শুদ্ধ অন্তঃকরণে ক্রমিক সালোক্য সামীপ্য সারূপ্য ও সাযুজ্য মোক্ষ লাভ করিয়া থাকেন। বস্তুত অভিমান শূন্য হইলেই প্রকৃত নিষ্কাম ভাব উদয় হয়। নিয়মের ষষ্ঠ সাধন সিদ্ধান্ত বাক্য। সিদ্ধান্ত শ্রবণং প্রক্তং বেদান্ত শ্রবণং বুধই যোগী যাজ্ঞবল্ক্য। বেদান্ত শাস্ত্র শ্রবণ করাকে পণ্ডিতগণ সিদ্ধান্ত বাক্য শ্রবণ কহেন। যে সকল বাক্যের তাৎপর্য নানারূপ তর্ক বিতর্ক দ্বারা সত্যস্বরূপ, জ্ঞান স্বরূপ, আনন্দ স্বরূপ, অদ্বৈত স্বরূপ বলিয়া শ্রুতিতে নিশ্চয় সিদ্ধান্ত হইয়াছে, তাহাকে সিদ্ধান্ত বাক্য কহে। ঋক্ সাম যজু অথর্ব এই চারি বেদের শ্রুতিতে চারিটি সিদ্ধান্ত বাক্য আছে এবং সেই সিদ্ধান্ত বাক্যকে মহাবাক্য কহে। ঋগ্বেদের সিদ্ধান্ত বাক্য প্রজ্ঞানম আনন্দম ব্রহ্ম, সামবেদের তত্ত্বম অসি,
অর্থবেদের অয়মাত্মা ব্রহ্ম, যজুর্বেদের অয়ম ব্রহ্মাস্মি, ইহা ব্যতীত অন্যান্য শ্রুতিও বেদান্ত শাস্ত্রে বহুবিধ সিদ্ধান্ত বাক্যের উল্লেখ আছে, যথা ব্রহ্ম সত্যম জগন মিথ্যা জীব ব্রহ্মৈব না পর, অর্থাৎ ব্রহ্ম সত্যস্বরূপ, জগৎ অনিত্য মিথ্যা, জীব ব্রহ্মের স্বরূপ অপর নহে, অর্থাৎ ব্রহ্ম হইতে স্বতন্ত্র নহে। নিষ্কাম ভাবে ঈশ্বর আরাধনা করিয়া যাহাদের চিত্ত শুদ্ধ হইয়াছে, তাহারাই এইরূপ সিদ্ধান্ত বাক্য শ্রবণ করিবার অধিকারী। নচেত বহুবিধ শাস্ত্র অধ্যয়ন করিয়া কিংবা সকাম ঈশ্বর আরাধনা করিয়াও যাহাদের চিত্ত শুদ্ধতা লাভ হয় নাই, তাহারা এই প্রকার মহাবাক্য সিদ্ধান্ত বাক্য শ্রবণ করিলেও কোনো ফল প্রাপ্ত হন না। কারণ বালুকা কিংবা প্রস্তরময় জলশূন্য অন্তঃসারবিহীন সূর্যকিরণ রহিত ভূমিতে সুস্বাদু ফলবান বৃক্ষের উৎপত্তি যেরূপ সম্ভবপর নহে, তদ্রূপ দেশ, হিংসা, কাম, ক্রোধ, লোভপূর্ণ দয়াশূন্য মহাচ্ছন্ন হৃদয়ে আনন্দময় মুখ্য ফল উৎপাদন বৃক্ষের অঙ্কুর হওয়া সম্ভবপর নহে। নিষ্কাম কর্ম করিয়া যাহাদের হৃদয় শুদ্ধ হইয়াছে, এইরূপ ব্যক্তি ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ গুরু সান্নিধ্যে গমন করিয়া সিদ্ধান্ত বাক্য শ্রবণ করিবেন। শ্রুতিতে এরূপ লিখিত আছে, যথা তদ বিজ্ঞানার্থং স গুরুম রুম এব অভিগচ্ছেৎ সমিত পানি সূত্রিয়ং ব্রহ্মনিষ্ঠকম। ইহার তাৎপর্য এই যে শুদ্ধান্তকরণ বিশিষ্ট অধিকারী শিষ্য তৎ শব্দের প্রতিপাদ্য ব্রহ্মকে জানিবার জন্য ক্ষত্রিয় অর্থাৎ বেদাদি শাস্ত্রজ্ঞ ও ব্রহ্মনিষ্ঠ অর্থাৎ ভগবানে যাহার চিত্ত সন্নিবিষ্ট আছে, এইরূপ গুরু সন্নিধানে সমিধ হস্তে গমন করিবেন। শ্রুতিতে এরূপ উল্লেখ আছে, আত্মা বারে দ্রষ্টব্য শ্রোতব্য মন্তব্য নিধি ধ্যাসিতব্য, অর্থাৎ আত্মা সম্বন্ধে জ্ঞানের জন্য প্রথমে দৃষ্টি অর্থাৎ ইচ্ছা করিতে হইবে, পরে ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ গুরুর নিকট হইতে আত্মা প্রতিপাদ্য সিদ্ধান্ত বাক্য শ্রবণ করিতে হইবে, পরে সেই সিদ্ধান্ত বাক্যগুলির তাৎপর্য মনন দ্বারা দৃঢ়ভাবে চিত্তে স্থির ধারণা হইলে তাহাকে নিধিধ্যাসন করে। যিনি যে বেদের অন্তর্ভুক্ত অর্থাৎ যাহার যে বেদ অধিকার, তিনি তদ্বেদোক্ত মহাবাক্য গুরুর নিকট হইতে শ্রবণ করিয়া চিত্তে ধারণা ধ্যান করিবেন, পরে সবিকল্প সমাধি অবস্থায় তাহার নিধিধ্যাসন করিবেন। এই স্থানে নিয়মের যে ষষ্ঠ সাধন সিদ্ধান্ত বাক্য শ্রবণের কথা উল্লেখ আছে, তাহাতে গুরুর নিকট হইতে সিদ্ধান্ত বাক্য শ্রবণ মাত্র জানিতে হইবে। মনন নিধিধ্যাসন নিয়মের সাধন নহে। নিয়মের সপ্তম সাধন হরি অর্থাৎ লজ্জা। বেদাদি লৌকিক মার্গেষু উচ্ছ্রিতং কর্ম যদ ভবেৎ তস্মিন ভবতি যা লজ্জা হৃস্তু শৈবেতি কীর্তিতা। যোগী যাজ্ঞবল্ক, অর্থাৎ যে সমস্ত কার্য বেদে নিন্দিত বলিয়া উক্ত আছে, তৎকর্ম সকল আচরণ করিতে যে লজ্জা উপস্থিত হয়, তাহার নাম হরি। মনই লজ্জার প্রধান স্থান, তাহার কার্য চক্ষে প্রতিফলিত হইয়া থাকে। বস্তুত অনেক সময় মনুষ্যগণ লোকের নিকট চক্ষু লজ্জার ভয়ে নানারূপ পাপ আচরণ হইতে বিরত হইয়া থাকে এবং বহু সময়ে লোকের চক্ষের অন্তরালে থাকিয়া বহুবিধ পাপ কার্য করিয়া থাকে। কিন্তু নিজের চক্ষে যে লজ্জা আছে, তাহার অন্তরালে কোনো ব্যক্তি কোনরূপ পাপ আচরণ করিতে পারে না। জনসমাজের চক্ষু লজ্জা লঙ্ঘন করিয়া গুপ্তভাবে পাপ কার্য সাধিত হইতে পারে, কিন্তু নিজের চক্ষু বন্ধ করিয়া কিংবা অন্ধকারেও পাপ আচরণ করা যাইতে পারে। কিন্তু নিজের মনে যে লজ্জা আছে, তাহাকে লঙ্ঘন করিয়া অর্থাৎ মনের অজ্ঞাতভাবে কোনরূপ বৈদিক বা লৌকিক নিন্দিত পাপ কার্য সাধিত হইতে পারে না।
সেই জন্য বাহ্য লোক নিন্দার ভয়ে গর্হিত কার্য করিতে লজ্জা করা উচিত। কিন্তু তৎসঙ্গে কোনরূপ অধর্ম লোক নিন্দিত পাপ আচরণ করিতে মনেও যেন লজ্জা থাকে, অর্থাৎ পাপ কর্ম করিতে নিজের মনে যেন লজ্জায় কুণ্ঠিত হয়। এই উভয়বিধ লজ্জা করা বিবেকী সাধকগণের একটি প্রধান সাধন। নিয়মের অষ্টম সাধন মতি। বিহিতেষু চ সর্বেষু শ্রদ্ধা যাসা মতির ভবে। যাজ্ঞবল্ক্য: বিহিত কর্মানুষ্ঠান অর্থাৎ যে সকল কর্ম অষ্টাঙ্গ যোগ সাধনের সহকারী, তাহাই স্থলে বিহিত কর্ম জানিতে হইবে। পূর্বোল্লেখিত যমের ও নিয়মের যে অহিংসা, সত্য, তপ, সন্তোষ আদি সাধনগুলি অষ্টাঙ্গ যোগের সহকারী বিহিত কর্ম, সেই সকল কর্মানুষ্ঠানের প্রতি যে শ্রদ্ধা, তাহাকে মতি কহে। নিয়মের নবম সাধন জপ। বিধানত্বেন মার্গেণ মন্ত্রাভ্যাস জপ স্মৃত। যোগী যাজ্ঞবল্ক্য: বিধিমত মার্গের দ্বারা অর্থাৎ গুরু কর্তৃক উপদিষ্ট হইয়া মন্ত্রের যে বারংবার উচ্চারণ করি অভ্যাস করা হয়, তাকেই জপ বলে। মন্ত্রের জপ দুই প্রকারে অভ্যাস করা হয়। জপশ্চ দ্বিবিধ প্রোক্ত, বাচিক মানসস তথা বাচিক পাংশু উচ্চস্তু দ্বিবিধ পরিকীর্তিত। মানস মনসধ্যানং বেদাদ্বৈ বিধাম অস্থিত। উচ্চৈর্জপাদ উপাংশুশ্চ সহস্রগুণমুচ্যতে। মানসশ্চ তথোপাংশু সহস্রগুণমুচ্যতে। যোগী যাজ্ঞবল্ক্য: জপ বাচিক ও মানসিক ভেদে দুই প্রকার। বাচিক জপ আবার দ্বিবিধ। তন্মধ্যে যার অভ্যাস শ্রুতিগোচর হয় না, যাহা গোপনে উচ্চারিত হয়, তাহার নাম উপাংশু, এবং যাহা উচ্চস্বরে উচ্চারিত হয় তাহাকে উচ্চবাচিক কহে। পুরাকালে ঋষি কুমারগণ উচ্চস্বরে সম্বেদ মন্ত্রভ্যাস করিতেন। গুরু প্রদত্ত ইষ্ট মন্ত্রাদির উপাংশু ও মানসিক জপ করাই বিধেয়। মনে মনে মন্ত্রের ধ্যান করিয়া যে জপ হয়, তাহাকে মানসিক জপ কহে। উক্ত মানসিক জপ দুই ভাগে বিভক্ত। উচ্চস্বরে জপাপেক্ষা উপাংশু তদপেক্ষা মানসিক জপ সহস্রগুণে শ্রেষ্ঠ। মন্ত্র জপ করিতে হইলে জপের সংখ্যা রাখিতে হয়। প্রত্যহ কত সংখ্যক জপ করা হইল, তাহা জানিতে পারিলে ক্রমে জপের সংখ্যা বৃদ্ধি করা যাইতে পারে। বালকেরা যেরূপ শারীরিক পরিশ্রম ধীরে ধীরে বৃদ্ধি করিয়া থাকে, তদ্রূপ সাধকগণ প্রত্যহ জপরূপ মানসিক পরিশ্রম ধীরে ধীরে বৃদ্ধি করিয়া সেই ইষ্টমন্ত্রের অভ্যাস বলে মানসিক বল লাভ করিয়া থাকেন। এইরূপ জপ দ্বারা মানসিক বল লাভ করিতে পারিলে ইষ্টদেবের কৃপা লাভ হইয়া থাকে। মন্ত্র জপের সংখ্যা রাখিতে হইলে মালার প্রয়োজন হইয়া থাকে। উপাংশু জপের সংখ্যা গণনা করিবার জন্য কর, রুদ্রাক্ষ, তুলসীর মালার ব্যবস্থা শাস্ত্রে উল্লেখ আছে। মানসিক জপ দুই প্রকারে বিভক্ত। তাহার প্রথম বিভাগ অনুসারে ইষ্টমন্ত্র মাতৃকা মালায় জপ করিতে হয়, আর দ্বিতীয় বিভাগ অনুসারে ইষ্টমন্ত্র ও তদ্দেবতার স্বরূপ স্মরণ করিতে হয়। এই দ্বিতীয় বিভাগ অনুসারে জপের কোনো সংখ্যা থাকে না, এবং এইরূপ অবস্থায় জপের পূর্ণতা ভাব হইয়া থাকে। এই পূর্ণতা ভাব প্রাপ্ত হইবার জন্য সংখ্যা করিয়া জপ করা বিধেয়। পূর্বে যে মাতৃকা মালার কথা উল্লেখ করা হয়েছে, ইহার তাৎপর্য এই যে মালা বর্ণময়ী প্রক্তা কুণ্ডলিনী সূত্র যন্ত্রিতা সুবিন্দু মন্ত্রম উচ্চার্য মূল মন্ত্র সমুচ্চরে অকারাদি লকারান্তম অনুলোম ইতি স্মৃত পুনর্লকারম আরভ্য শ্রীকণ্ঠান্তং মৌনং জপেত বিলোম ইতি বিখ্যাত খকার মেরুরুচ্যতে অষ্টবর্গম অন্তিমে বর্ণে সহ মূলম যথাষ্টকম
এবমষ্টোত্তরং জপম তেন সমর্পয়েৎ মহানির্বাণ তন্ত্র। পূর্বে যাহা মানসিক পূজার কথা বলা হয়েছে, তৎ পূজান্তে এইরূপ মানসিক বর্ণময়ী মালায় মন্ত্র জপ করিতে হয়। বর্ণময়ী মালা কোন কুণ্ডলিনী সূত্রে গ্রথিত। প্রথমে বিন্দু অর্থাৎ অনুস্বরের সহিত অকারাদি প্রত্যেকটি মাতৃকা বর্ণ মনে মনে উচ্চারণ করিয়া ইষ্টমন্ত্র এক একবার স্মরণ করিবে। এইরূপ লকারান্ত পর্যন্ত অনুলোম প্রকারে জপ করিয়া পুনরায় বিলোম ক্রমে লকার হইতে পূর্ববৎ অকারান্ত বর্ণগুলি বিন্দু অর্থাৎ অনুস্বর সহ প্রত্যেকটি মনে মনে উচ্চারণ করিয়া প্রত্যেকবার ইষ্টমন্ত্র স্মরণ করিবে। অর্থাৎ ওং ইষ্টমন্ত্র স্মরণ, ওং ইষ্টমন্ত্র স্মরণ, ইং ইষ্টমন্ত্র স্মরণ, এইরূপে লকারান্ত পুনরায় লং ইষ্টমন্ত্র, হং ইষ্টমন্ত্র, সং 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 এইরূপে সকারান্ত জপ করিলে 100বার জপ হইয়া থাকে। এবং বর্গের অন্ত অষ্টবর্ণ যথা অং, ওয়াং, ইয়ং, নং, নং, মং, বং, সং প্রত্যেকটি বর্ণ উচ্চারণ করিয়া ইষ্টমন্ত্র স্মরণ করিবে। এইরূপ যোগ করিয়া জপ করিলে 78 জপ হইয়া থাকে। ইহার নামই বর্ণময়ী মালা। খকার এই বর্ণময়ী মালার সুমেরু বিশেষ। এইভাবে মাতৃকা মালায় ইষ্টমন্ত্র জপ করিয়া ইষ্টদেবকে উক্ত জপ সমর্পণ করিতে হয়। নিয়মে 10ম সাধন ব্রত। প্রসন্ন গুরুনা পূর্বম উপদিষ্টম অনুচ্চয়া ধর্মার্থ কাম সিদ্ধার্থ উপায় গ্রহণং ব্রতং। যোগী যাজ্ঞবল্ক্য। গুরু প্রসন্ন হইয়া ধর্মার্থ কাম বিষয়ক পূর্বে যে উপদেশ করিয়া দেন, তার সিদ্ধির জন্য তদাজ্ঞাতে যে উপায় গ্রহণ করা হয় তাহাকে ব্রত বলে। মন্ত্রদানান্তে গুরু শিষ্যকে বলিয়া থাকেন, ধর্মের আচরণ করিবে, সত্য বলিবে, পরস্ত্রী পরধন মনেও চিন্তা করিবে না। এইরূপ গুরুর আদেশ পালনই ব্রত শব্দে অভিহিত হইয়া থাকে। অষ্টাঙ্গ যোগের 3য় সাধন আসন। আসন অর্থাৎ আশ্রতে অস্মিন ইতি আসনম, যাহাতে উপবেশন করা যায় তাহার নাম আসন। স্থির সুখম আসনম, যে আসন উপবেশন করিয়া স্থিরভাবে প্রাপ্ত হইয়া সুখ লাভ হয় তাহাকে আসন কহে। পৃথিবীর একটি মাত্র নাম ধরণী, অর্থাৎ যাহা সকল জীবকে ধারণ করে। বস্তুত এই ধারণীয় উপবেশনার্থ স্থির এবং সুখকর আসন। পৃথ্বীত্বয়া ধৃতা লোকাদিবি তং বিষ্ণুনা ধৃতা তঞ্চ ধারয় মাং দেবী পবিত্রং কুরু চ আসনং। হে দেবী পৃথিবী, বিষ্ণু তোমাকে ধারণ করিয়া আছেন এবং তুমি স্বয়ং লোক সকলকে ধারণ করিয়া রহিয়াছ। এক্ষণে হে দেবী, আমাকে তুমি ধারণ করিয়া আমার আসন পবিত্র করো। ইহার তাৎপর্য এই যে পৃথিবীর যে কোনো স্থানে স্থির ও সুখে উপবেশন করিয়া যোগাভ্যাস করিতে হয়, সেই স্থানকে উপরোক্ত মন্ত্রে পবিত্র করিতে হয়। কারণ কি, কোনো ভূপতি পৃথিবীতে দীর্ঘকাল একাধিপত্য লাভ করিতে পারে না। কখন জনক, রামচন্দ্র, যুধিষ্ঠির আদি ন্যায় ধার্মিক, কখনো কংস, হিরণ্যকশিপু, শুম্ভ আদির ন্যায় অধার্মিক, এইরূপে নানা প্রকারের ভূপতিগণ পৃথিবীতে আধিপত্য করিয়া আসিতেছেন। সেই জন্য পৃথিবী কখনো পুণ্যময়ী, কখনো ঘোর পাপময়ী দেহধারণ করিতেছেন। পৃথ্বীদেবী কোন স্থানে পুণ্যবতী জাহ্নবী আদি পবিত্র নদী ধারণ করিয়া সেই অঙ্গে পবিত্রতার ভাব ধারণ করিয়াছেন। আবার কোনো অঙ্গে নর, গো ইত্যাদি রুধির স্রোত ধারণ করিয়া মহান অপবিত্র কল্যাণকর রূপ ধারণ করিতেছেন। দেবীর কোন অঙ্গে প্রতিষ্ঠিত দেব মন্দিরে
হোম জপ দান যজ্ঞ পূজাদি হইয়া পবিত্র পুণ্যময় ভাবের পূর্ণ বিকাশ হয়েছে। আবার কোনো অঙ্গে চণ্ডালের প্রাণী হিংসা, বারাঙ্গনালয়, হত্যা, মদ্যপান ইত্যাদি দ্বারা পূর্ণভাবে কলুষতার পূর্ণ বিকাশ পাইয়াছে। অদ্য যে স্থানে শতনর হত্যা গোহত্যা হইতেছে, যে স্থানে এক্ষণে বারাঙ্গনালয় প্রতিষ্ঠা রহিয়াছে, কোন সময় সেই স্থানই আবার মহাপুণ্য ক্ষেত্র বলিয়া গণ্য ছিল। কত শত ঋষিগণ তথায় তপস্যা করিতেন। তদ্রূপ এক্ষণে যে সকল পবিত্র স্থান বলিয়া মনে হইতেছে, হয়তো সেই সকল স্থানই পূর্বে বিশেষ রূপে অপবিত্র ছিল। এইরূপ প্রত্যেক সর্বদা পবিত্র অপবিত্র ভাবে রূপান্তর দেখিয়া আর্যের ঋষিগণ যে স্থানে উপবেশন করিয়া যোগাভ্যাস করিতে হইবে, সেই স্থান উক্ত মন্ত্রাদি উচ্চারণ করিয়া বাহ্য ভাবে পবিত্র করিয়া লইতেন। জয় যোগীরাজ, জয় যোগীরাজ।